আজকে যে কনভেনশন হলো দেখি 26-এর প্রস্তুতি। 26-এর প্রস্তুতি অনেক সময় আছে, মানে হবে আগামীতে। তবে হ্যাঁ, দেখুন প্রতিটা প্রোগ্রামই আমরা রাজনীতির সাথে যেতে যুক্ত আগামী পদক্ষেপের জন্য। 26-এ বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি, তাতে লেফট ফ্রন্ট কংগ্রেসকে আশা করছি থাকবে। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, সামাজিক দল আছে, সামাজিক সংগঠন আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। আচ্ছা, যার অসুবিধা হচ্ছে আমার সিট খালি আছে এসে বসতে বলুন, অত চুপ করতে বলুন। আমরা দুঃখিত, এখানে আমরা করতে চাইনি, আমরা করতে চেয়েছিলাম মহাজাতি সদনে। আমরা দুঃখিত আপনাদের কাছে। এখন আমাদের डेमोक्रेसीर अवस्था तलनीते बांग्लार। अभी बंगाल में आप एक प्रोटेस्ट भी करना चाहोगे तो आपको कोर्ट में जाना होगा, कोर्ट से ऑर्डर लेके आपको प्रोटेस्ट करना होगा। ये प्रोग्राम हम यहाँ नहीं करना चाहते थे। हाँ, और यहाँ वॉकअप के प्रोटेस्ट भी आप नहीं कर सकते हो, आपको दिल्ली जाना है, यहाँ पे नहीं कर सकते। ये इनसाइड इंडिया के बाहर है, ममता दीदी का राज है। हम लोग यहाँ करने नहीं चाहते थे। हम लोग महाजाति सदन में हम लोग करना चाहते थे, ওখানে আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি, আমরা বাধ্য এখানে করলাম। ওখানে প্রায় 1000-এর উপরে মানুষ ধরার ছিল, সেই চেষ্টা আমরা করেছিলাম, কিন্তু আমাদেরকে দায়নি, কি করব, আমাদের এখানে করতে হচ্ছে, আমরা দুঃখিত। ये तो शुरुआत अभी शुरू हुई है। आने वाला दिन में अगर मैंने पहले बार बोला, जो 12 मतलब नेशनल लेवल का जो पार्टीज हैं, जो केरला, कर्नाटका, तमिलनाडु, पूरा इंडिया में जिसका होल्ड है, अगर वो पार्टीज हम जैसा छोटा मोटा पार्टी को लेके साथ में अगर चलने के लिए तैयार है, तो आने वाला दिन हम लोग ये मजमा यहाँ नहीं, ब्रिगेड के मैदान में हम लोग दिखाएंगे। लेकिन सबका सेल्फ रिस्पेक्ट है, उसको बरकरार रखना चाहिए। जो আমি যেটা বলছিলাম, কি বলছিলাম সব ভুলে গেলাম তো। হ্যাঁ, আমার কনসেন্ট্রেট তো ওইদিকে চলে যাচ্ছে, ল্যাপটপ না মেরে দেয় ভাই, বিপদ আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। ওয়াকফ ট্রাইব্যুনালের নাকি যেটা ফাইনাল হবে সেটাই নাকি ওর ওপর আর কোনো যাওয়ার জায়গা নাই। এটা যেই দল আইনটা পাস করিয়েছে পার্লামেন্টে, তাদের ছোট মোটো নেতাকে দিয়ে পাড়ায় পাড়ায় বোঝানো হচ্ছে। কিন্তু সংবিধানের 226 সেখানে পরিষ্কার করে বলে দিচ্ছে, কোনো ওয়াকফ ট্রাইব্যুনালের থেকে আপনি যদি মনে করেন আপনি ওই অর্ডারকে পছন্দ হচ্ছে না, হতেই পারে, তাহলে আপনি সেটাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যেতে পারেন, সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যেতে পারেন, এই প্রভিশন আছে। এরপরেও সোসাইটির মধ্যে একে অপরের মধ্যে দূরত্ব বাড়িয়ে ক্ষমতার মসনদে কেউ টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য এই ধরনের মিথ্যাচার করে যাচ্ছে। এই মিথ্যাচার দূর করার দায়িত্ব প্রত্যেকটা দায়িত্বশীল জনগণের আমি বলে মনে করি। যারা এই বিষয়ে সচেতন নয় তাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের মতো যারা রাজনৈতিক দল আছে তাদের, এবং আমাদের কাছ থেকে যারা জানছেন সেটাকে অবশ্যই ভেরিফাই করবেন। ভেরিফাই করে যদি মনে হয় সঠিক কথা বলছে, সেটা সমাজের বিভিন্ন স্তরে এই বার্তাটা পাঠান যে না, এই ওয়াকফ নিয়ে এই সমস্যাটাই নয়। অ্যাকচুয়াল কিন্তু এটা জমি মাফিয়াদের নজরে পড়েছে, কলকাতার প্রাইম প্রপার্টি, জমি মাফিয়াদের নজরে পড়েছে দিল্লি শহরের প্রাইম প্রপার্টি, মহারাষ্ট্রের মুম্বাই শহরের প্রাইম প্রপার্টি, প্রত্যেকটা শহরের প্রাইম প্রপার্টিগুলো জমি মাফিয়াদের নজরে পড়েছে। আর যে প্রাইম ওয়াকফ প্রপার্টির মধ্যে ওয়াকফ বাই ইউজার 50% ওয়াকফ বাই ইউজার আছে, ওটাকে নেবে প্রথম সরকার। কাগজ তুমি অফ করেছে, কাগজটা নাই, মৌখিক দান হয়েছে। এবার এই মৌখিক দানটা সংবিধানের মধ্যে থেকে হয়েছে, সরি আইনের মধ্যে থেকে না আইনের বাইরে থেকে, এটাও চ্যালেঞ্জ। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমাদের পূর্বপুরুষেরা এবং আপনার পূর্বপুরুষেরা, এই তন্ময় বাবু, আপনার কোনো সমস্যা জমি নিয়ে কোনো সমস্যা হলে ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হয় ফার্স্ট। অনেক ট্রাইব্যুনাল আছে, চৌধুরী চরণ সিংয়ের সুপারিশে তৈরি হয়েছিল, অনেক ট্রাইব্যুনাল আছে।
তো জাস্ট আমরা মনে করিয়ে দিতে যাই, যে সমস্ত ট্রাইব্যুনালগুলো আছে তাদের নিজস্ব আইন আছে, অ্যাডাপ্ট করেছে, কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনালের নিজস্ব আইন নাই। সিভিল প্রসিডিওরকে তারা টোটালি মেনটেন করে। আমি তো বলবো অন্যান্য ট্রাইব্যুনালের থেকে অনেক স্টেপ এগিয়ে আছে সেকুলারের, মানে সে সংবিধানকে রক্ষার ক্ষেত্রে নিজস্বতা আছে অন্যান্য ট্রাইব্যুনালের, কিন্তু ওয়াকফ ট্রাইব্যুনাল নিজস্বতা কিছুই রাখেনি, সিভিল প্রসিডিওরটাকে সম্পূর্ণরূপে মানে। কিন্তু এই ক্ষেত্রেও ওয়াকফ ট্রাইব্যুনালের নামে মিথ্যাচার করা হচ্ছে। বলা হচ্ছে ওয়াকফ ট্রাইব্যুনাল নাকি একবার আপনার কোনো অর্ডার করে দিলে হাইকোর্টে যেতে পারা যাবে না, সুপ্রিম কোর্টে যেতে পারা যাবে না, ওই অর্ডারটাই ফাইনাল অর্ডার হবে। কিন্তু ও ব্যাটাগুলো সংবিধানের 226কে টোটালি তাহলে। Thank you very much, the organizers particularly, but also the audience. Please forgive me, I don't speak Bangla, so I will address you in English and hope that what I have to say will be of some interest and use. I can do Hindi, but I was told English may be better. Huh? English. Okay, so I'll speak in English. I'll maybe some phrases I can also do in Hindi, but I speak in Hindi also, but English I'll do here. Now, I'm sure all of you will have read the draft resolution that the organizers have prepared for this very important convention. I read it and I was struck by the fact that all the issues that are highlighted in it are issues that require our urgent attention. The fact is that today there can be no dispute about the reality that the Constitution of India is under attack, the values that the Constitution embodies and which the people of India have looked up to as guidance for how this country will run. These values are under attack. Unfortunately, the institutions that are meant to uphold and defend these values, Parliament, courts, all other institutions, are themselves unable to defend or unwilling to defend these values. What is worse, because if there is one authority that stands above the Constitution in some way, it is the authority, the sovereignty of the people. And people assert their sovereignty